বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটির কারণ কি দুদিকের ফ্যালোপিয়ান টিউব ব্লক, অথচ ব্যয়বহুল টেস্ট টিউব বা আইভিএফ পদ্ধতি করতে চাইছেন না? অল্টারনেটিভ ল্যাপারোস্কোপিক্যালি আমরা দুদিকের ফ্যালোপিয়ান টিউব খুলে দিলে নিজেরাই কনসিভ করতে পারবেন এবং অপারেশন হবে ছোট ছোট ছিদ্রের সাহায্যে। নমস্কার, আমার নাম দীপক দাস, ওয়াইফের নাম প্রিয়া দাস। আমরা ঢাকুরিয়ায় থাকি। তো আমাদের প্রেগনেন্সি আসছে আমার ওয়াইফের, প্রায় 12 বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়ে গেছে। আমরা কলকাতা শহরের সমস্ত নামি নামি ডাক্তারকেও দেখিয়েছিলাম, কলকাতার নামি নামি হসপিটালও গেছিলাম, সরকারি বেসরকারি সব জায়গায় গেছিলাম। কোনো জায়গায় এর কারণ কিছু ধরতে পারি না। নানান রকম ওষুধ আমাদের দিত, খুব খরচা সাপেক্ষ হতো, কিন্তু কোনো জায়গায় কোনো রকম কাজ নেই। আমি জুলাই মাসে এসেছিলাম যে এত ডাক্তার দেখানোর পর প্রেগনেন্সি আসে না। উনি ফার্স্ট আমাদের বললেন যেটা আমাদের কারণটা বুঝতে হবে, কেন আসছে না, মেন কারণ। আজ আমরা সাকসেসফুল। স্যার আমাদের ওয়াইফের একটা জুলাই মাসে অপারেশন করেছিলেন, উনি কিছু টেস্ট আমাদের দিয়েছিলেন। স্যার এই টেস্ট করার পর উনি বললো আপনার স্ত্রী ব্লক আছে, সিস্ট আছে, এটা অপারেশন করলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের বেবি চলে আসবে। 6 মাসের মধ্যে আমরা রেজাল্ট পেয়ে গেছি। স্যার আমাদের পক্ষে ভগবান। বন্ধ্যাত্ব ট্রিটমেন্টে আমরা একটা খুব কমন কারণ দেখছি টিউবাল ব্লকেজ। ইউট্রাসের দুপাশে দুটো ফ্যালোপিয়ান টিউব থাকে। টিউবের গুরুত্ব হচ্ছে এই টিউবের মধ্যেই কিন্তু ডিম্বাণু আর শুক্রাণু মিলিত হয় এবং বাচ্চার যাত্রা শুরু হয়। তারপরে বাচ্চাটা অবশ্য টিউব থেকে ইউট্রাসের মধ্যে এসে বাড়তে থাকে এবং ফুল টার্ম ডেলিভারির সময় একটা 2.5-3 কেজির মতো বেবি ডেলিভারি হয়। কিন্তু যাত্রা শুরু এই টিউব, এবং এই টিউব যদি একটা খোলা থাকে তাহলেই কিন্তু এই ফার্টিলাইজেশন বা ডিম্বাণু শুক্রাণু মিলিত হতে পারে। কিন্তু যে ক্ষেত্রে দুটো টিউবই বন্ধ, সেক্ষেত্রে কি উপায়? অনেকে ধারণা একমাত্র উপায় হচ্ছে আইভিএফ বা টেস্ট টিউব প্রেগন্যান্সি, যেখানে এই টিউবকে ব্যবহার করা হচ্ছে ফার্টিলাইজেশনের জন্য। ফার্টিলাইজেশন করা হচ্ছে ল্যাবরেটরিতে একটা ডিশ, যার পপুলার নাম টেস্ট টিউব পদ্ধতি। কিন্তু টেস্ট টিউব পদ্ধতি অনেকের আর্থিকভাবে তাদের সামর্থ্য থাকে না এবং তাতে অনেক ইনজেকশনস নিতে হয়, তাতে হরমোনাল প্রবলেমস হতে পারে এবং একেবারে গ্যারান্টিড সাকসেস তো নয়। তাই অল্টারনেটিভ পদ্ধতি কি হতে পারে? আজকের যুগে একটা নতুন ধারা এবং খুব উন্নত ধারা হচ্ছে ফার্টিলিটি এনহান্সিং সার্জারি, অর্থাৎ সার্জারির মাধ্যমে এই টিউবাল ব্লকেজটাকে খোলা। যদি একদিকের ব্লকও খোলা যায় তাহলেও কিন্তু ফার্টিলাইজেশন হতে পারবে। এই অপারেশন কিন্তু পেট কেটে হয় না, এটা ভয় পাবেন না যে একটা পেট কেটে তার একটা বড় দাগ এবং প্রচন্ড ব্যথা বেশ কিছুদিন ধরে, কয়েক মাস ধরে, এসব দিন আর নেই। এখন এই সার্জারিটা করা হয় ল্যাপারোস্কোপিক্যালি। যেহেতু পেট না কেটে কয়েকটা ছিদ্রের সাহায্যে করা হয়, তাই এর আরেক নাম মিনিমালি ইনভেসিভ সার্জারি বা কি হোল সার্জারি। এতে সুবিধে, অপারেশনের পর যত সামান্য ব্যথা, পেশেন্ট সেম ডে হেঁটে চলে বেড়াবে এবং প্রথমে লিকুইড ডায়েট দিয়ে শুরু করে পরে সেম ডেতে নর্মাল ডায়েট খাবে এবং সেম ডে ডিসচার্জ হয়ে যাবে, অথবা খুব বেশি হলে পরদিন সকালে। এই পদ্ধতিতে আমরা টিউবাল ব্লকেজ ছাড়াতে পারলে পেশেন্ট কিন্তু নিজেরাই কনসিভ করতে পারবে ন্যাচারালি। তাহলে তাদের যে ভয়টা থাকছে যে একটা আর্থিক ব্যবহার বা তাদের মাল্টিপল ইনজেকশনস, ওষুধ, এসবের ভয়টা থাকছে না। তাই ফার্টিলিটি এনহান্সিং সার্জারি এসে আবার পরে একটা নতুন দিশা খুলে গেছে, যেসব ক্ষেত্রে টিউবাল ব্লকেজের জন্য ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব হচ্ছে।